Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another kitchen video. Hello viewers, চিকেন ফ্রাই তো আমরা সবাই খেয়েছি, কিন্তু বিয়ে বাড়ির স্টাইলে চিকেন ফ্রাই খেয়েছি কি কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমি কিভাবে আজকে মচমচে এবং জুসিনেস ভিতরে চিকেন ফ্রাই বানিয়েছি সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হুবহু নতুন স্টাইলে। তো চলুন মূল স্টেপে চলে যাই। প্রথমে আমি একটি বাটিতে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখানে যেহেতু আমার সদস্য সংখ্যা কম সেহেতু আমি 4 পিসের চিকেন নিয়েছি। তো প্রথমে আমাদের এখানে লাগছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দেন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন ইউজ করছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এখন লাগছে টমেটো কেচাপ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সুসি ব্র্যান্ডের টমেটো কেচাপ। এ পর্যায়ে লাগছে বাদাম এবং পেঁয়াজ বাটা একসঙ্গে 1.5 টেবিল চামচ পরিমাণ। দেন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন ইউজ করছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে সব কিছু মেখে নিয়েছি এবং এখানে ইউজ করছি লবণ। তো লবণ দিয়ে সব কিছু আবার খুব ভালো মতো মেখে নিচ্ছি। আমি অফ ক্যামেরা একটা কাঁচামরিচ কুচি দিয়েছি, দেখতে পাচ্ছেন, আপনারাও দিয়ে দিবেন। এটাকে এমন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবং 10 মিনিট পর ফিরে আসছি আবারও। এখন চলে আসছি আরেকটি স্টেপে। এখানে প্যানে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করব, অর্থাৎ লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার লাল লাল করে ভাজা শেষ, বেরেস্তার মতো একদমই। এ পর্যায়ে আগে থেকে যে মাংস আমরা মেখে রেখেছিলাম ওইটা এখন এখানে দিয়ে দিব। তো সব কিছু ভালো মতো বেরেস্তার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা ভাজার কারণ হলো সবগুলো মশলা যেন চিকেনের গায়ে একদম ভালো মতো লেগে যায়, অর্থাৎ ভালো মতো মশলাগুলো শুকিয়ে যায়। এরপর যে আমরা বাটি ধোয়া কিছু পানি এখানে দিয়ে দিয়েছি। এই পানিতে আমাদের মাংস কিন্তু 40 থেকে 50% মতো ভালো মতো কুক হয়ে যাবে। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি যতক্ষণ না পানিগুলো শুকিয়ে না যায়। এখন ঢাকনা খুলে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু পানিটা শুকানোর পালা। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে 10 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন কি একটা লুক এসেছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একটা লুক এসেছে এবং মশলাগুলো আর যে বাড়তি যে পানি দিয়েছিলাম সবকিছু শুকিয়ে গেছে, মুরগির মধ্যে লেগে গেছে। এতে পর্যায়ে আমি সবকিছু উঠিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আরেকটি স্টেপে। এ পর্যায়ে আমরা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা এখানে চাইলে ময়দা ইউজ করতে পারেন। এখন ইউজ করছি সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং একটা ডিম। এ পর্যায়ে হাতের সাহায্যে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নেব। চিকেনের গায়ে যেন সব কিছু খুব ভালো মতো লাগে এমনভাবে এগুলাকে মেশাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, চেষ্টা করবেন এভাবে মেশানোর। এটা দেখতে পাচ্ছেন আমার সব কিছু খুব ভালো মতো মেশানো শেষ। এ পর্যায়ে আমরা এখানে আরেকটা লেয়ার তৈরি করব। এ পর্যায়ে আমাদের লাগছে বিস্কিটের গুঁড়া। এ পর্যায়ে আমরা উপরের কোটিংটা বিস্কিটের গুঁড়া দিয়ে করব। তো আমরা এখানে টোস্ট বিস্কুট ইউজ করেছি, আপনারা এখানে যে কোনো বিস্কুট ইউজ করবেন, শক্ত যে বিস্কুটগুলো থাকে ওগুলা, কম মিষ্টিওয়ালা। তো আমি কিভাবে কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন, এভাবে হাতের মধ্যে মুট করে ভালো মতো কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা কোট করা শেষ। এখন আমি এভাবে সবগুলা কোট করে নিয়েছি। তো আমার রেসিপির একদম শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আমরা এগুলাকে ভাজবো, ডুবো তেলে এগুলাকে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি প্যানের মধ্যে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়েছি এবং খুব ভালো মতো এটাকে গরম করেও নিয়েছি। এখন একটা একটা করে চিকেন এখানে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন আমি অ্যাড করে দিয়েছি এবং এখন লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর। আমি জানি না আপনারা কতটুকু বুঝেছেন, কিন্তু আশা করি ভিডিওটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো আমার নিচের লেয়ারটা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো অলমোস্ট ভাজা শেষ। এই তো আমি সবগুলো এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলোর লুক কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু অনেক বেশি উপরে ক্রিস্পি হয়েছে, অনেক বেশি মুচমুচে হয়েছে এবং ভিতরটা অনেক বেশি জুচিনেস হয়েছে।
সো হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন এই কামনায় করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।